রাধে রাধে বন্ধুরা, আজকে দেখো এঁচোড় সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আজকে এঁচোড় দিয়ে একটা রেসিপি হবে। আগেই বলি, রিঙ্কিদের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, এখানে চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখেছি আর মশলা গুছিয়ে নিয়েছি। মশলাটা বেটে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই তেলে তেজপাতা আর সামান্য গোটা জিরে দিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এবার এই তেলে আলুগুলো ছেড়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, এইভাবে কষবে। এর মধ্যে আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা এঁচোড়ের বীজগুলো। এটা এর সাথেই কষা হবে। এবার আমি এঁচোড়গুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার কষানো হয়ে গেছে এঁচোড়টা, এবার আমি জল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। আর তরকারি প্রায় ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এটা কষা কষাও নামাতে পারো, আমি কিন্তু একটু ঝোল ঝোল নামাবো। আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।